হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। দেখতে দেখতে আমাদের গেমের ভিতরে আবারও চলে আসলো ইভো ওয়ার্ল্ড ইভেন্ট। যে ইভো ওয়ার্ল্ডে 4টা ইভেন্ট আছে, জাস্ট আমার আগে থেকে 2টা আছে, আমরা 2টা বের করব। চলো লাক রয়্যালে যাই, দেখা যাক কী কী গান দিছে। তো নতুন গান দিছে কোবরা এমবি40, আর হচ্ছে যে ইভো উডপিকার, আর রিপিটেডভাবে আবারও নতুন গান হিসেবে দিয়েছে ইভো গ্রোজা ও ইভো ইউএমপি। তো আমরা এখান থেকে জাস্ট আমাদের মেইন টার্গেট হচ্ছে কোবরা এমবি40টা, জাস্ট এইটা আমরা বের করব। আর দেখা যাক আর কয়টা গান আমরা বের করতে পারি এই ডায়মন্ডে। তার আগে চলো লাকটা একটু ট্রাই করে নিই। লাকটা আমাদের এখানে স্পিন করব, স্পিন করার পরে আমরা ও ইভো ভোল্টে গিয়ে স্পিন করব। আগে আমরা এখানে স্পিন করি, চলো এইখানে স্পিন করি। চলো লাখ 94 এবং এরপরে লাখ হচ্ছে যে 95। এবার স্পিন করলে 96। তো এরপর আমাদের লাখ হয়ে যাচ্ছে 97। তো আমরা এখানে 99 পর্যন্ত স্পিন করবো গাইস। তারপরে আমরা এখানে স্পিন করবো না, আমরা ডাইরেক্ট ইভো ভোল্টে স্পিন করব। তো লাখ কত হয়ে গেল আমাদের? 99 হয়ে গেছে। তো আমরা ইভো ভোল্টে এবার স্পিন করব। তো দেখা যাক, আমরা ফার্স্ট সিঙ্গেল স্পিন করি। সিঙ্গেল স্পিনে দেখা যাক আমাদের কী দেয়। আসলে সিঙ্গেল স্পিনে কখনো কিছু দেয় না গাইস, জাস্ট আমাদের আলতু ফালতু জিনিস দিয়ে ভরিয়ে দেয়। তো ফার্স্ট স্পিনে আমাদের কিছুই দিল না। এবার আমরা পাঁচ স্পিন করব, একসঙ্গে 5টা স্পিন। তো আমাদের 5 স্পিনে কি দিল? জাস্ট ইউএমপিটা দিয়েছে। তো আমরা 5টা স্পিন একসাথে করব আবারও। চলো এবার শুধু আমাদের এমবি40টা টার্গেট, আমাদের মেইন টার্গেটে এমবি40টা দিয়ে দিলে আমরা কিছু বের করবো না এখান থেকে। জাস্ট আমাদের সেই সকাল থেকেই আলতু ফালতু জিনিস দিয়ে ভরিয়ে দিচ্ছে গাইস। এরকম টোকেনের বক্স দাও, তাও কাজে লাগে। কি এগুলো ফালতু জিনিস দিচ্ছে যেগুলো আমরা ফ্রিতেও নেই না। তো আমাদের লাখ আবার 12 হয়ে গেছে, আমরা স্পিন রানিং করতেছি। তো আমাদের লাখ 17 হয়ে গেল। চলো আমরা আবারও স্পিন করব। তো এইবারে আমাদের লাখ কত হবে? 22। দেখি কত লাখ হলো। হ্যাঁ, 22-এ আছে। তো গাইস আমরা আবার স্পিন করতেছি, জাস্ট আমাদের ফালতু জিনিসই দিয়ে যাচ্ছি, আমাদের কোনো কাজের জিনিসই দিচ্ছে না গাইস। একটাই বাগান দিলে কিনতে হয়, পড়ে যাও একটাই বাগানে পর, তাও হয়। তো গাইস এখনও কিছু হলো না, মানে দিল না কিছু। তো আবার আমরা স্পিন করতেছি, এখনও কিছু দিল না। কি দিছে? টোকেনের বক্স দিছে। তো চলো এবার আমরা ডাইরেক্ট ক্যারেক্টারটা চেঞ্জ করে নিই গাইস। তো ক্যারেক্টারে আসলাম, এবার ক্যারেক্টারটা চেঞ্জ করব, মানে মেয়ে ক্যারেক্টার নেই একটা। তো চলো মেয়ে ক্যারেক্টার লাগ অবশ্য অনেক ভালো হয়। চলো আমরা লাক রয়্যালে যাই আবার। ইভো ভল্ট, এবার স্পিন করা শুরু, দেখি এবার আমাদের কিছু দেয় কি না। তো অন্য গাইস পড়ে গেছে। তো ফাইনালি আমাদের কোবরা এমবি40তে পড়ে গেছে, দেখতে পারতেছো? কংগ্রাচুলেশনস। তো আমাদের এমবি40টা দিয়ে দিয়েছে অলরেডি, কোবরা এমবি40। তো চলো আমার কাছে এখন মোট ডায়মন্ড আছে 1228 ডায়মন্ড আছে। চলো এটা দিয়ে দেখি উডপিকারটা বের করতে পারি কি না। আমরা আবারও স্পিন করবো এখানে। তো জাস্ট 1000, মানে একটাই বাগান যতক্ষণ পর্যন্ত পাই নেই ততক্ষণ পর্যন্ত আমরা এখানে স্পিন করব। আমাদের টার্গেট হচ্ছে যে এমবি40টা ছিল, এমবি40টা বের হয়ে গেছে। চলো আমরা আবার স্পিন করি, এখানে স্পিন চলতেছে। চলো আমাদের লাখ হয়ে গেছে 8। তো আবারও স্পিন চালু, শুধু ফালতু জিনিসই দিবে গাইস। মানে এইখানে রিপিটেড সিস্টেমটা অনেক বাজে একটা সিস্টেম। এই সিস্টেমটা হয়ে অনেক অনেক প্লেয়ারে এই ইভো বলটাকে পছন্দ করে না। মানে শুধু ডায়মন্ড যায় আর যায় গাইস, কেউ তার শখের গানটা সহজে পেতে চায় না। দেখছো গাইস কি দিল? শুধু ফালতু জিনিস। আমাদের লাখ 23 হয়ে গেছে। তো চলো আমরা আবার স্পিন করব, স্পিন রানিং। আবার 5 স্পিন করলাম, কিছুই দিল না। আমাদের লাখ হয়ে গেছে 28। আবার স্পিন, এবারও কিছু দিল না। লাখ 33 হয়ে গেছে। তো গাইস এবারও কিছু দিল না। দেখা যাক এবার কি দেবে। কিছুই দিল না, মানে পরেই না গাইস, গানের উপরে পরেই না। আমাদের লাখ 43। তো আমরা এবার থেকে সিঙ্গেল স্পিন করব, আমাদের স্পিন শেষ। মানে এবার সিঙ্গেল স্পিন করব, জাস্ট 48 লাখ। আমরা সিঙ্গেল স্পিন 2টা করে আমাদের লাখ 50 করে নেব। আবার একটা সিঙ্গেল স্পিন করব। চলো এবারে কি দেবে? পড়ে গেছে গাইস, আবার এমবি40তেই পড়ছে। মানে রিপিটেডভাবে সিস্টেম, মানে রিপিটেড গানে পড়লে আবার 100 টোকেন এক্সচেঞ্জ দেয়। তো আমরা আগে বক্সগুলোকে খুলি। আমাদের টোকেনের বক্সগুলো কই আছে? এখানে জানি আছে। হ্যাঁ, কই? এইখানে তো নাই। কই আছে?
আমাদের যে টোকেনের বক্সগুলো পাইছিলাম, বক্সগুলো কই? এইখানে তো থাকার কথা গাইস, বক্সগুলো তো দেখতে পারতেছি না, কই বক্স? এইখানে তো বক্সে দেখতে পারতেছি না, কই গেল? কই গেল গাইস? বক্স তো দেখতে পারতেছি না আমি, এইখানে তো থাকে, কই? এখানেও নাই। তো যাই হোক গাইস, চলো বাদ দাও, আমরা এখন এমভিওটিটাকে লেভেল আপ করবো। চলো দেখি কয় লেভেল অবধি নিতে পারি, তার আগে এমভিওটিটা হাতে নিয়ে নেই। তো আমরা এখন এমভিওটিটাকে লেভেল আপ করবো, এখান থেকে চলো লেভেল আপ করি, দেখা যাক আমাদের কয় লেভেল অবধি নিতে পারি আমরা এমভিওটিটা। এই তো আমাদের এমভিওটির স্ক্রিনটা। তো এটা 2 লেভেলে যে অ্যানিমেশন ব্যানারটা, এই ব্যানারটা হবে আর কি, আনলক হবে। তো চলো 2 লেভেলে আপগ্রেড করে নিলাম। এবার 3 লেভেল, 3 লেভেলে এর যে মেইন লুকটা আপগ্রেড হবে। চলো আপগ্রেড করে নেই 3 লেভেলেও। এবার হচ্ছে যে 4 লেভেল, হ্যাঁ 4 লেভেলে আপগ্রেড করলে এর মেইন যে অ্যাবিলিটিটা, মানে ডাবল ড্যামেজ সিঙ্গেল রেট অফ ফায়ার, এটা আনলক হবে। তো চলো আমরা কথা না বলে 4 লেভেলে আপগ্রেড করে নেব। তো চলো আমরা দেরি করবো না, আমাদের এই তো 4 লেভেলে আপগ্রেড হয়ে গেছে। তো দেখতে পারতেছো এর যে মেইন অ্যাবিলিটিটা, এটা কিন্তু আনলক হয়ে গেছে, তার সাথে দেখতে অনেক সুন্দর লাগছে। তো এরপরে হচ্ছে যে 5 লেভেলে এর যে ফিনিশিং ইফেক্টটা, এটা মানে এনিমিকে মারলে এনিমির লুট বক্স থেকে এটা ভাসবে আর কি। তো চলো এই যে এর ফায়ারিং ইফেক্টও আছে। তো আমরা এখন এটাকে লেভেল আপ করে নেব। তো চলো লেভেল আপ করে ফেলি। তো 5 লেভেলে আমাদের আপগ্রেড হয়ে গেল আর কি। তো 5 লেভেল হয়ে গেছে আমাদের M40 স্কিনটা, দেখতে পারতেছো অনেক সুন্দর একটা লুক। মানে এই তো এবার 6 লেভেল, মানে আমরা 6 লেভেলে আপডেট করতে পারবো না গাইস। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ গাইস।